কখনো হাল ছেড়ে দিও না, আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখ। জীবন হল এক দীর্ঘ পথচলা, যেখানে চ্যালেঞ্জ আর পরীক্ষার মুখোমুখি হতে হয়। আমরা সবাই কোনো না কোনো সময় ব্যর্থতার, কষ্টের, হতাশার সম্মুখীন হই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা এসব কষ্টের মুখে কি করি। আমরা কি ভেঙে পড়ি নাকি আমানের শক্তিতে উঠে দাঁড়াই? আল্লাহ কুরআনে বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না গি। সূরা আজ-জুমার ৩:৯-৫-৩। তাহলে তোমার জীবনে যতই কষ্ট আসুক, কখনো আশা হারিও না। কারণ প্রতিটি কষ্টের সাথেই আছে সহজই। আজ যদি তুমি কষ্টে থাকো, জানবে আগামীকাল এই কষ্টই তোমাকে সফলতা এনে দেবে। একজন মুমিনের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হল তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভর করা। একটি ছোট শিশু যখন তার বাবার হাত ধরে হাঁটে, তখন সে রাস্তা সম্পর্কে চিন্তা করে না। কারণ সে জানে তার বাবা তাকে নিরাপদে রাখবে। ঠিক তেমনিভাবে আমরা যদি আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখি, তাহলে আমাদের চিন্তার কিছু নেই। নবী মুহাম্মদ বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলা ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যাবেলা পূর্ণ পেট নিয়ে ফিরে আসে গি। তিরমিজি। তাহলে ভয় কেন? আল্লাহ তোমার রিজিক, তোমার ভবিষ্যৎ সবকিছু দেখছেন। শুধু তার ওপর ভরসা রাখো। আমরা যদি জীবনের জন্য আদর্শ খুঁজি, তাহলে নবীদের সংগ্রাম আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। নবী ইউনুস মাছের পেটের অন্ধকারে বন্দী ছিলেন। কিন্তু যখন তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে আল্লাহকে ডাকলেন, তখন আল্লাহ তাকে মুক্তি দিলেন। নবী মুসা যখন লাল সাগরের সামনে দাঁড়িয়েছিলেন আর ফেরাউনের সৈন্যরা পেছন থেকে ধেয়ে আসছিল, তখন তিনি আল্লাহর ওপর ভরসা রাখলেন, আর আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে দিলেন। নবী মুহাম্মদ মক্কায় ৩ বছর ধরে অত্যাচার সহ্য করেছেন, তায়েফে অপমানিত হয়েছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। আর আজ তার অনুসারীর সংখ্যা প্রায় ১৯০ কোটির বেশি। এই ঘটনাগুলো আমাদের শেখায়, যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখবে, তখন কোনো সমস্যা তোমাকে দমিয়ে রাখতে পারবে না। তুমি যদি আমানের ওপর দৃঢ় থাকতে চাও, তাহলে এই ৫টি কাজ নিয়মিত কর। ১. নামাজ, কখনো নামাজ কাজা করো না। ২. দোয়া, তোমার সকল দুঃখকষ্ট আল্লাহর কাছে খুলে বলো। ৩. কুরআন, প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়। ৪. ধৈর্য, বিশ্বাস রাখো, আল্লাহ তোমার জন্য সঠিক সময় অপেক্ষা করছেন। ৫. শুকর, আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাক। আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রতিকূলতার সঙ্গে রয়েছে সহজতা। সূরা আশ-শারহ ৯:৪-৬। তাহলে হাল ছেড়ো না। চেষ্টা চালিয়ে যাও, দোয়া করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। সফলতা তোমার খুব কাছেই।